আপনিও কি চিতই পিঠা বানাতে পারেন না? এটা কোনো কথা? ভাই এত সিম্পল একটা পিঠা। তো যদি আপনারা পিঠাটা না বানাইতে পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। তাহলে একদম সহজ উপায়ে কীভাবে চিতই পিঠা বানাতে হয় বাসায় বসে সেটাই দেখাবো। তো এইখানে আমি কিন্তু ভিজা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, ভাতের চালের যেটা। আমি আতপ চাল নিয়ে নেই, আমি ভাতের চাল দিয়েই বানাবো। আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন, সেটা নিলে আরও বেশি ভালো হয়। তো আমি এখানে ভেজা চালের মধ্যে একদম গরম পানি আছে না, মানে যখন একটু হালকা হালকা বুদবুদি ছাড়বো এরকম টাইপের গরম পানিটা, ওই গরম পানিটা এখানে দিয়া একদম ভিজা ভিজা করে রেখে দিছি। আর এখানে 2 কেজির থেকে একটু কম গুড় নিছি, মানে 1.5 কেজির বেশি হইতে পারে। তো এই গুড়টা নিছি, আমাদের বাসায় যেহেতু সবাই অনেক মিষ্টি পছন্দ করে তাই আমি বেশি পরিমাণে গুড় নিছি। পরে কিন্তু আরও 2 পিস আমি দিছিলাম, এখানে কম হয়েছিল। তো এখানে হয়েছে এই গুড়টা দিয়ে, গুড়টা এত বেশি ভালো ছিল, গুড়টা দিয়ে এখানে চা বানাচ্ছিলাম। আর আসল গুড়, ভালো গুড়ের লক্ষণই কিন্তু হয়েছে যখন আপনি বলক দিবেন তখন একদমই ফাটবো না। আর যেগুলো মানে ভালো না গুড় সেগুলো কিন্তু ফাইটা যাব। তো গুড়ের চা খাইলাম, চা খাওয়ার পরে এখন আমি এটাকে আরেকটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেবো। ওই যে একদম সেম তাপমাত্রার পানি দিয়ে আবার এগুলোকে আমি ব্লেন্ডার করে একদম নিপাস করে নিব, একদম মিহিন করে নিতে হইব। এটাই কিন্তু আসল প্রসেস, মানে এখানেই হয়েছে সব, মানে একদম মিহিন করে নিতে হইব, একদম যাতে সুন্দর পাতলা একটা ব্যাটার হয়। এটা কিন্তু আবার চিটা রুটির মতো পাতলা হইব না, হালকা একটু ঘনত্ব হইব। তো সেটা তো আমি অবশ্যই দেখাই দিব। তো এই যে দেখেন কেমন ঘনত্ব, এটা হয়েছে আপনাদের দেখা বুঝতে হইব। আমি কোনো পারফেক্ট পানির পরিমাপ তো বলতে পারবো না, কিন্তু আসলে চিতই পিঠাটাকে আপনি যতবার কাই করবেন, যতবার পারফেক্ট, যত মানে সময় যাব তত বেশি আরও পারফেক্ট হইব। এখানে 3.5 কেজি দুধ নেওয়া হয়েছে। এই দুধটাকে একদম কিন্তু জাল দিতে দিতে ঘন করে ফেলতে হইব, তারপরে শিরার সাথে মিশাবো। তো এখানে হয়েছে দুধটাকে ভালো করে আমি গরম করে নিতেছিলাম, আর এটা তো যেহেতু একদম কমায় ফেলতে হইব। আর এখানে আমি শিরাটাও গরম করে নিচ্ছি। তো আর এই যে আমার ব্যাটারটা দেখেন কতটা পাতলা হয়েছে, কতটা নিপাস হয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে ফেটটা নিমু, একদম সুন্দর করে ফেটটা নিতেছিলাম হাত দিয়ে যতটা পারি। তো ভালো করে ফেটটা নিয়ে এটার মধ্যে আমি অল্প 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 করে পানি দিব। পানি দিতে দিতে এই যে এই পর্যন্ত ঘনত্বটা আসছে। তো এখানে কিন্তু আরও পানি দিচ্ছি। তারপরে এই যে দেখেন এখানে আমার মনে হলো যে এটা মিষ্টিটা যদি কম হয়ে যায়, সেই জন্য আমি আরও গুড় দিয়ে দিছি। কারণ এই যে বললাম না, আমাদের বাসায় ডায়াবেটিস রুগী থাকা সত্ত্বেও সবাই অনেক মিষ্টি খায়। তারপরে যে এখানে আমি দিয়ে দিলাম এই যে নারিকেলের গুঁড়ি, কারণ নারিকেলের গুঁড়ি না দিলে তো ভিজা পিঠা মজাই লাগবো না। তো ভিজা পিঠার মধ্যে দুইটার মধ্যে আমি সমানভাবে নারিকেলের গুঁড়ি দিয়ে দিলাম। তো এখানে নারকেল কুড়ানো দেওয়ার পরে 2টা এলাচি আর 2টা তেজপাতা দিলাম। না দিলেও সমস্যা নেই, গুড়ের যে স্মেল, গুড়ের স্মেলটাই ভালো লাগে, তবুও একটু হালকা দিলাম, ভালো লাগবে খাইতে। তো এখানে হয়েছে লোহার আমি তাওয়া নিয়ে নিচ্ছি, ওইটাকে ভালো করে গরম করে এখন তেল দিয়ে একটু ব্রাশ করে দিতেছি একটা কাপড় দিয়ে। কারণ আমার কাছে মনে হয় লোহার তাওয়া আর মাটির তাওয়াই বেস্ট একদম, মানে চিতই পিঠা বানানোর জন্য। তো প্রথমে একটা ব্যাটার দিয়ে আমি টেস্ট করবো। আর বললাম না, যত সময় যাব তত কিন্তু পিঠাটা ভালো হবে, মানে আপনি যে ব্যাটারটা বানাইছেন এটা